Provided by ঈদের দিন Kalam আমরা Video. যেতে চলেছি কলকাতার তাজমহল তথা ভিক্টোরিয়া মেমোরিয়াল। টিকিট কেটে কিভাবে ভিক্টোরিয়া প্রবেশ করবে তথা কিভাবে ঘুরবে, কিভাবে যাবে, সব কিছু ডিটেলসে দেখাবো। তো ভিডিওটি ভালো করে দেখবেন, স্কিপ না করে। এখানে সমস্ত রুলস আর গার্ডেনে ঘোরার জন্য মাত্র 30 টাকা, আর যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকতে চাও তাহলে 50 টাকা টিকিট দিয়ে তোমাকে ঢুকতে হবে। সব কিছু ডিটেলসে দেখাবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই আলোচনা করি আপনারা ভিক্টোরিয়াতে কিভাবে আসবেন। ভিক্টোরিয়াতে আসার জন্য শিয়ালদা অথবা হাওড়া থেকে বাস অথবা ট্যাক্সি পেয়ে যাবেন। ভিক্টোরিয়াতে আসার জন্য আরেকটা সবথেকে উত্তম মাধ্যম হলো মেট্রো। মেট্রো হলো একটা হচ্ছে হাওড়া মেট্রো ময়দান, আর একটা হচ্ছে ভিক্টোরিয়া মেট্রো ময়দান। আপনারা যখন টিকিট কাটবেন অবশ্যই বলবেন যে ভিক্টোরিয়া ময়দানে যাব। আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন তারাও এখন বর্তমানে মেট্রোতে করে চলে আসতে পারবেন। ময়দান মেট্রো স্টেশনে নেবে 1 নম্বর গেট থেকে বেরিয়ে ইলিয়াস গেটের সামনে আপনারা চলে আসতে পারেন। পাশ থেকে হেঁটে ভিক্টোরিয়ার সামনে চলে আসতে পারবেন। তাছাড়া রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকেও আসতে পারেন। আমরা এখন মেট্রোতে চাপার জন্য টিকিট কেটে লিফট করে নিচে যাচ্ছি। এটা হচ্ছে হাওড়া ময়দান, অর্থাৎ হাওড়া ময়দান মেট্রো। এখানে তোমরা এখান থেকে এক্সপ্লেনেড যেতে পারবে। এক্সপ্লেনেড থেকে আবার তোমরা রবীন্দ্র সদন যেতে হবে। রবীন্দ্র সদনে নেমে কিছুটা রবীন্দ্র সদনে হাঁটার পরে ভিক্টোরিয়া তোমরা চলে যেতে পারবে। আমরা তো এখন মেট্রোতে উঠে গেছি। আমরা মেট্রোতে এখন আমরা যেতে যাচ্ছি এখন এক্সপ্লেনেডে। এটা হচ্ছে গঙ্গা নদীর তলদেশ থেকে, এটা হচ্ছে তার ফুটেজ। এটা হচ্ছে এক্সপ্লেনেড স্টেশন। আমরা এখান থেকে এখন যাব রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনে নেমে তারপরে পাশ থেকে হেঁটে তারপরে আমরা যেতে পারবো ভিক্টোরিয়াতে।
আমরা এখন হাঁটছি ভিক্টোরিয়ার পাশ থেকে, আমরা যাব ভিক্টোরিয়াতে। তো ভিক্টোরিয়ার পাশ থেকে আমরা হেঁটে হেঁটে ভিক্টোরিয়ার গেটে আমরা যাব। চলো ভিক্টোরিয়ার কাছে গিয়ে তোমাদেরকে পুরো ডিটেলস ভিক্টোরিয়াতে কোথায় কি আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভিক্টোরিয়ার সামনের যে পার্কটা আছে, এটা হচ্ছে ভিক্টোরিয়ার সামনের পার্ক। এবার আমাদেরকে তো সর্বপ্রথম টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে মাত্র 30 টাকা শুধু গার্ডেনে ঘোরার জন্য। আর যদি তোমরা ভিক্টোরিয়ার ভেতরেও ঢুকতে যাও তাহলে তোমাদেরকে 50 টাকা টিকিট দিয়ে কাটতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা তো টিকিট কেটে নিয়েছি। এটা হচ্ছে আমরা ভেতরে ঢুকবো না, আমরা গার্ডেনের জন্য টিকিট কেটেছি। আমাদের মূল্য নিয়েছে 30 টাকা। এবার আমাদেরকে এখানে টিকিটটা গার্ডকে দেখিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে, না হলে ভেতরে ঢুকতে পারবো না। আমরা ছিলাম 5 জন, তাই আমরা 5টা টিকিট কেটেছি। এবার আমরা 5 জন মিলে ভেতরে ঢুকবো। চলো ভেতরে ঢোকা যাক, ভেতরে দেখে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। ভেতরে ঢোকার সময় গার্ডম্যান যে আছে বলছে আমারও ভিডিও কর। আমরা তো ভাই ভাবতেও পারিনি যে পুলিশটা এরকম বলবে বা গার্ডম্যানটা এরকম বলবে যে আমাদের ভিডিও কর। এটা হচ্ছে পুরো ভিক্টোরিয়ার যে গার্ডেন। প্রথম এটা মেন গেটের দিকে, এবার আমরা যাব সাইডের দিকে, পাশে পেছনে সব দিকে আমরা যাব, সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে কলকাতা তাজমহল তথা ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার পাশে ঘোরার সময় লক্ষ্য করলো এই যে বড় বিল্ডিংটা, এটা কিন্তু কলকাতার সব থেকে বড় বিল্ডিং। আর বলতে পারছি না, লেখা আছে বিল্ডিংটাই টাটা, কিন্তু জানি না বিল্ডিংটা কত তলা এবং
বিল্ডিংটা কার। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলে যাও। আমাদেরকে তো ভিক্টোরিয়া ঢুকতে দেয়নি, তথা আমরা গিয়েছিলাম সোমবারে। ভিক্টোরিয়াতে আমাদেরকে ঢুকতে দেয়নি, তার কারণ ভিক্টোরিয়া ওই দিনে বন্ধ ছিল। আমরা গার্ডেনের টিকিট কেটে গিয়েছিলাম 30 টাকা দিয়ে। আমরা গার্ডেনে ঘুরে আবার ব্যাকে চলে এসেছিলাম। ভিক্টোরিয়া তো আমাদের ঘোরা শেষ। এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। যাওয়ার সময় মেট্রোর দিক থেকে গিয়েছিলাম, কিন্তু আসার সময় সাঁতরাগাছি দিয়ে আমরা আসছি। আর মেট্রো চাপিনি, কারণ মেট্রো অনেক ঘুরতে হয়। সাঁতরাগাছি দিয়ে শর্টে হয়। ভিক্টোরিয়া গেট থেকে তোমরা বাস ধরে সাঁতরাগাছিতে আসতে পারবে। সাঁতরাগাছিতে এসে ওখান থেকে ট্রেন ধরে এবার তোমরা যেখানে যেতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ভিক্টোরিয়ার গেট থেকে তোমরা হাওড়াতেও যেতে পারবে। প্রচণ্ড রিস্ক নিয়ে এই সাঁতরাগাছি ট্রেনের গেটে দাঁড়িয়েছিলাম, আর 5 জন মিলে একটা গেটে দাঁড়িয়ে আছি। রিস্ক তো হবে ভাই। আর আসার সময় আমাদের বাগনান থেকে বাগনানের যে বাসের উপরে, এটা হচ্ছে আমার বন্ধুদের ট্রেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আবারও আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।